এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে মঙ্গলবার 16 ডিসেম্বর। দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীর ভোট কেন্দ্র ভবানীপুরের যে বুথে উনি ভোট দেন সেখানে 127 জনের নাম বাদ গিয়েছে। এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে একটি বুথে 127 জনের নাম বাদ যাওয়া কম কিছু নয়, কমপক্ষে 10% ভোটারের নাম বাদ যাওয়া, কারণ একটি বুথে 800 থেকে 1200 ভোটারের নাম থাকতে পারে। এরপরে বিরোধী দলনেতা বলছেন মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্রে প্রায় 45,000 ভোটারের নাম বাদ গিয়েছে। এই থেকেই প্রমাণ হয় মুখ্যমন্ত্রী ভুয়ো ভোট নিয়েই ভোটে যেতেন। মঙ্গলবার পশ্চিম বর্ধমানের আসানসোলে দলীয় কার্যালয়ের সাংবাদিক বৈঠকেই এই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি শোনাবো। একটা বুথে 800 থেকে 1200 ভোটার থাকে, সেক্ষেত্রে 127টি নাম বাদ যাওয়া মানে শতকরা 10%-রও বেশি নাম, খুব বড় সংখ্যা। এবং উনি যে ভুয়া ভোট নিয়েই ওখানে যেতেন, এত প্রমাণ হয়েছে 46,000 নাম বাদ গেছে। আর একটা বুথে 8 জন 10 জন স্বাভাবিক, বিবাহ হয়ে কোনো বোন অন্য জায়গায় চলে গেছেন, শিফটেড, ইতিমধ্যে কেউ মারা গেছেন অসুস্থ হয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে, স্বাভাবিক। স্পষ্টভাবে প্রমাণ হচ্ছে মূল যে ভোটার বাদ গেছে প্রায় 46,000, মুখ্যমন্ত্রীর বুথে 127 জন বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে কলকাতাতে যে তৃণমূলের সাফল্য, এর পিছনে ভুয়া ভোটারদের একটা বড় অবদান আছে। 24 পরগনাতে তো বাদ গেছে প্রায় 8 লাখ করে, দুটো 24 পরগনাতে। দেখুন, আমি কয়েকদিন ধরেই বলছি, এটা নিয়ে এক্ষুনি কনক্লুশনে যাওয়া ঠিক হবে না। কারণ ইলেকশন কমিশন আগামী 1 মাস ধরে অনেকগুলো পদ্ধতি নিয়েছেন। এক, বিএলওরা বুথে বসবেন। 2 হচ্ছে ইলেকট্রনিক সিস্টেমে দিয়েছে, আপনি জানতে পারবেন আপনার নাম আছে কিনা, নিজেই দেখে নিতে পারবেন। 3 হচ্ছে নাম বাদ চলে গেছে 6 নম্বরে আবেদন করা, ভুয়া নাম রয়ে গেছে 7 নম্বরে কাটার জন্য আবেদন করা, শিফটের 8 নম্বর আবেদন করা, তাদের হিয়ারিং করা। এই প্রক্রিয়াটা আগামী 15ই জানুয়ারি পর্যন্ত চলবে। কিন্তু ইনিশিয়ালি 58 লক্ষের বেশি ভোটার নাম বাদ যাওয়া, যারা 2024-এ ছিলেন, এবং 2024-এর ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির ডিফারেন্স মাত্র 21 লক্ষ। আমরা 2,33,27,000 আর ওরা 2,75,00,000 আশেপাশে, অর্থাৎ 41 লক্ষ সামথিং ভোটারের গ্যাপ ছিল। সরাসরি লড়াই, যেহেতু সিপিএম ভোট কাটার কাজটা করে, কংগ্রেস তো আরো ছোট পার্টি, ভোট কাটার কাজ করে। মূলত তৃণমূল ভার্সেস বিজেপির যে লড়াই পশ্চিমবঙ্গে হচ্ছে, তাতে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স ছিল 21 লক্ষ। 58 লক্ষ ভোট বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওদের কোনো ডিফারেন্স এই মুহূর্তে নেই। 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোলে আমি আমার দীর্ঘ নির্বাচনী লড়ার অভিজ্ঞতা, প্রত্যেক দিন রাজনৈতিক কর্মকাণ্ডে থাকার অভিজ্ঞতা, আমি আমার রাজনীতির জীবন শুরু করেছিলাম কলেজে। তো সেদিন আমি যে পার্টির ছিলাম, সেই পার্টির কন্ট্যাক্ট পিকে কলেজের বুথে আমি নিজেও বিএলএ ছিলাম, বুথ লেভেল এজেন্ট। সেই যে দীর্ঘ আমার 35 বছরের বেশি, 36 বছরের অভিজ্ঞতা, 35-36 বছরের অভিজ্ঞতায় আমি বলতে পারি যে বিপুল সংখ্যক নাম আরো বাদ যাবে, এবং সংখ্যাটা আমি আগে যেটা বলেছিলাম, আমি রিপিট করবো না আজকে, সেই সংখ্যার থেকেও বাড়বে। আপনাদের সকলে 14ই ফেব্রুয়ারি পরে আবার যখন আসবে, এই জেলায় তো প্রতি মাসে আসি, ফেব্রুয়ারিতে আমি এই জেলায় আসবো, সেদিন আপনারা আমাকে বলবেন। আমি এক্ষুনি কথা দিয়ে এসেছি আমার জামুরিয়ার বিএলএ টুদের, আপনাদের সঙ্গে লিট্টি চোখা করবো 14ই ফেব্রুয়ারি পরে। বিএলএ টুরা আমরা ওদের চায়ের পয়সাও দিতে পারি, মোবাইলের রিচার্জের পয়সাও দিতে পারি, মোবাইলের মোটরসাইকেলের তেল ঢোকানোর পয়সা দিতে পারি। তো আমাদের মুসলিম বুথ ছাড়া
হিন্দু বুথগুলোতে বিএলএ টুরা নিষ্ঠার সঙ্গে ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে কাজ করেছে। অর্থাৎ সেই দিনই প্রমাণ হবে যে বিরোধী দল নেতা শুধু বাজার গরম করার জন্য সংখ্যা বলেন না, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে ভোটে লড়ার অভিজ্ঞতার ভিত্তিতে বলেন, সেদিনই প্রমাণ হবে। আমি চাই আপনারা স্টে ওয়েল, ভালো থাকবেন। सर बोल रहे कि 2 কোটি ভোটারকে एक सैंडल में 2 কোটি ভোটারকে শুনানিতে ডাকা হতে পারে, বিএলওরা দরজায় গিয়ে নোটিশ দেবে। আপনি কি মনে করেন যে ফেব্রুয়ারির মধ্যে এই প্রক্রিয়াটা শেষ হতে পারে? হ্যাঁ, হলো 7,60,00,000 এসআইআর প্রক্রিয়া যদি শেষ হতে পারে, সংখ্যাটা আমার জানা নেই। আপনার কথা মতো, আমি বলছি নাকি, আপনার কথা মতো 2 কোটি লোককে নোটিশ দিয়ে যদি যাওয়া যায় 7,60,00,000 ভোটারের 4 সপ্তাহের মধ্যে, তাহলে আগামী 4 সপ্তাহের মধ্যে নিশ্চিতভাবে আপনার কথা মতো এই সংখ্যাও যদি হয়, তাহলে তাদের শুনানি করানো যাবে। এদিন বিরোধী দলনেতা যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনায় ডিজি রাজীব কুমারকে শোকজ এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ নিয়েও সরব হয়েছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী কেন মাঝপথে গাড়ি ঘুরিয়ে চলে গেলেন? মুখ্যমন্ত্রীকে ক্ষমা নয়, ঘটনার দায় স্বীকার করতে হবে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী কেন রাজীব কুমারকে শোকজ করলেন, কেন বরখাস্ত করলেন না? শুভেন্দু অধিকারী বলছেন, অরূপ বিশ্বাস শুধু ক্রীড়ামন্ত্রী নন, তিনি আবাসন এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীও বটে। মাত্র 2.5 মাস বাদেই রাজ্যের আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে। তখন মন্ত্রীদের কাউকে আর মন্ত্রী লেখা যাবে না। তাহলে কেন অরূপ বিশ্বাসকে বরখাস্ত করলেন না মুখ্যমন্ত্রী? এই সবই হলো জনগণকে ধাপ্পা দেওয়ার জন্য, বিরোধীদের মুখ বন্ধ করার জন্য। বিরোধী দলনেতা তিনি প্রশ্ন করছেন যে কেন এই নাটকটা করা হচ্ছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। উনি দায় স্বীকার করে উনি কেন গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছিলেন তার ব্যাখ্যা জনগণকে দিন। উনি কেন তার পুলিশকে অনুমোদন দিয়েছিলেন ফুল প্রুফ না করে, তার জন্য তিনি রাজীব কুমারকে শোকজ করবেন কেন? রাজীব কুমারকে এবং বিধাননগরের সিপি কে বরখাস্ত কেন করছেন না? ডিপার্টমেন্টাল সাসপেনশন কেন করছেন না? কারণ রাজীব কুমার তো অ্যাক্টিং ডিজি, কিন্তু পার্মানেন্ট ডিজি নয়। তাকে কেন সরাচ্ছেন না? দ্বিতীয়ত, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি একটা দপ্তরের মন্ত্রী নন, তিনি বিদ্যুৎ এবং আবাসন দপ্তরেরও মন্ত্রী। একইভাবে সুজিত ঘোষ, যিনি কমপ্লিমেন্টারি টিকিট রাস্তায় দাঁড়িয়ে বিতরণ করছিলেন, তিনিও ফায়ার ব্রিগেড দপ্তরের মন্ত্রী। তাদের মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে তদন্তের মুখোমুখি হওয়ার নির্দেশ কেন দিচ্ছেন না? 3টে দপ্তরের একটা দপ্তর যেখানে আগামী 2.5 মাসের মধ্যে মন্ত্রী লেখা যাবে না, নীলবাতি লালবাতি লাগানো যাবে না, মাত্র 2.5 মাস বাকি আছে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হতে। সেই সময়ে জনগণকে, মিডিয়াকে ধাপ্পা দেওয়ার জন্য এবং বিরোধীদের মুখ বন্ধ করার জন্য এই যে এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।